জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সন্ধ্যা সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য সকল প্রভু আজকে আমাদেরকে দান করছে। আমরা প্রভুর কাছে নতনম্র হয়ে বাক্য নিয়ে আলোচনা করব, আর সেই বাক্য সকল জানবো, বুঝবো এবং প্রভুর সেই বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে কার্যকারী করে চলবো। কারণ বাক্য যদি না আমরা আলোচনা করি, বাক্য যদি না আমরা সঠিক রূপে জানি, তাহলে সেই বাক্য অনুযায়ী চলতে পারবো না। বাক্য অনুযায়ী যদি না চলতে না পারি, তাহলে শয়তান দিয়াবল আমাদের মধ্যে এমনভাবে কার্য করে, শয়তান মন্দতায় আমাদের সেই অন্ধকারে কারাকুপি নিয়ে চলে যাবে বা পাপ করাবে, আমরা সেগুলো থেকে আর উঠতে পারবো না। তাই বিশ্বাসী সন্তানরা, আসুন আমরা প্রভুর কাছে নতনম্র হই, আর বাক্য সকল আমরা দেখি এবং কি বলতে চাইছে প্রভু বোঝার চেষ্টা করি। আমরা বাক্য নিয়ে দেখার আগে একটি ছোট্ট প্রার্থনা করব, আর তারপরে আমরা বাক্যে আসব। আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত নতুন বিশ্বাসী সন্তানরা জয়েন হচ্ছেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যাতে সমস্ত এই বাক্য বিষয়ে জানতে পারে জগন্নিবাসী সকল অন্যান্য বিশ্বাসীবর্গ, সন্তান সকল সত্যকে সঠিক রূপে যাতে জানতে পারে। অবশ্যই আপনারা শেয়ার করবেন ভিডিওটি, আর অবশ্যই পুরানো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে আপনারা পাশে থাকবেন, যাতে আমরা সবাই একত্রে প্রভুর আরাধনা স্তুতি করতে পারি। তো আসুন আমরা প্রভুর কাছে নত হই, আর এই সুন্দর দিনে সকালে প্রার্থনা করি, আর তারপরে বাক্যে আসছি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। পিতা গো, তুমি এই সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছ, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছ, তুমি আমাদের পৃথিবীর সমস্ত বস্তু অধিকারে দিয়েছ পিতা, তার জন্য ধন্যবাদ করি। পরিবারের ফ্যামিলি জন এবং সমস্ত সেই জাতি মানুষজন এবং পাড়া প্রতিবেশী, গ্রাম অঞ্চল, খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানরা যারা এই ভিডিও প্রার্থনা দেখছে, বাক্য সকল শুনছে, পরবর্তীতে শুনবে, তাদেরকে এবং তাদের পরিবারের সকল সদস্যকে সুস্থ, সুন্দর এবং ভালো রেখেছে পিতা, তার জন্য ধন্যবাদ করি। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ করি, তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে। আজকের এই দিনের ভার তোমার হস্তে চরণতলে দিয়ে আমরা জীবনযাপন শুরু করার আগে তোমার এই বাক্য নিয়ে আলোচনা করছি প্রভু। তুমি আমাদের জ্ঞান, বুদ্ধি, চিত্ত, প্রজ্ঞার দ্বার খুলে দাও যীশু নামেতে। তুমি তোমার সন্তানদেরকে এই বাক্য সকল বুঝতে, জানতে সাহায্য করো। তুমি এই বাক্য সকল হৃদয় অন্তরাত্মায় ধরে রাখতে সাহায্য করো, যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা কোনো কার্য না করে। তুমি আমাদের ফোন, মোবাইল নেটওয়ার্কগুলোকে সুন্দর রাখো, সুন্দরভাবে তোমার বাক্য সকল বুঝতে, জানতে সাহায্য করো। শয়তান দিয়াবল মন্দতা যেন কোনো রকম কার্য না করে প্রভু। আমার ফোন, মোবাইল নেটওয়ার্কগুলোকে সুন্দর রাখো, ইউটিউব চ্যানেলকে ভালো সুস্থ রাখো, ঠিক রাখো প্রভু। তুমি দয়া কৃপা করুন, অনুগ্রহ করো। তোমার হস্তে চরণতলে দিয়ে এই সভা, এই সঞ্চালনকে তুমি প্রথম থেকে শেষ অবধি নিয়ন্ত্রণ করো, তুমি চালিত করো। দয়া কৃপা করুণা করো, আশীর্বাদ করো। ধন্যবাদ প্রভু যীশু, ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। এই বিনতি প্রার্থনা আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামেই বিনতি প্রার্থনা সকল চাইলাম প্রভু। তুমি দেখলে, শুনলে, প্রার্থনায় হ্যাঁ আমেন বলে উত্তরও দিলে। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা আমাদের টপিকে আসবো, বাক্য নিয়ে আলোচনা করব। আজকের আমাদের টপিক, আলোচনার বিষয়বস্তু, প্রভু যীশু কি সম্পূর্ণ ঈশ্বর নাকি সম্পূর্ণ মানুষ? বাইবেল কি বলে? এই বিষয়ে আমরা আলোচনা করব। আজকে দেখব যে জগতের কত মানুষ আছে, তারা কত রকমভাবে তর্ক বিতর্ক তোলে। নাস্তিক মানুষ আছে, তারা তর্ক বিতর্ককারী মানুষ আছে, নানান রকমের সেই ডিনোমিনেশন, কাল্ট, জাতি, ধর্ম ভেদের মানুষ আছে। তারা অনেক রকমভাবে প্রশ্ন তোলে যে যীশু ঈশ্বর নয়, তিনি কি ঈশ্বর নাকি তিনি সম্পূর্ণ মানুষ? তিনি তো মানুষ হয়ে এসেছিলেন, মানুষ কিভাবে ঈশ্বর হতে পারে, আর ঈশ্বর কিভাবে মানুষ হতে পারে? ঈশ্বর তো ঈশ্বরই হয়, সে কিভাবে মানুষ হয়, আবার মানুষ কিভাবে ঈশ্বর হয়? তো এইটাকে আমরা আলোচনা করব বাইবেল ভিত্তিক, বাইবেলের আলোকে সম্পূর্ণ বাক্য দ্বারা জানব যে প্রভু যীশু কি সম্পূর্ণ ঈশ্বর নাকি সম্পূর্ণ মানুষ, আমরা দেখব। আসুন আমরা আলোচনায় আসি। যদি আমরা জগতের মানুষের প্রশ্ন দিক দিয়ে দেখি যে প্রভু যীশু কি সম্পূর্ণ
সম্পূর্ণ ঈশ্বর ছিলেন নাকি সম্পূর্ণ মানুষ ছিলেন? তাহলে উত্তরে বলতে হয় যে হ্যাঁ, খ্রিস্টীয় বিশ্বাস অনুযায়ী যিশু সম্পূর্ণ ঈশ্বর এবং সম্পূর্ণ মানুষ ছিলেন। একে বলা হয় দ্বৈত স্বভাব, যা আমরা দেখে থাকি যে একটা শরীরে দ্বৈত স্বভাব মানে একটা শরীরের মধ্যে মনুষ্যরূপে আছেন ঈশ্বর, যা মানুষ রূপে কার্য করেন, আবার ঈশ্বর রূপেও কার্য করেন। তিনি ঈশ্বর এবং মানুষ দুটো সম্পূর্ণ রূপেই আছেন। তাহলে কিভাবে মানুষ এবং ঈশ্বর দুটো হচ্ছেন? তাহলে আমরা প্রথম দেখব যে যিশু সম্পূর্ণ ঈশ্বর কেন। আমরা এই বিষয় নিয়ে প্রথম আলোচনা করব, তারপরে আমরা দেখব যে প্রভু যিশু সম্পূর্ণ মানুষ কেন। আমরা আলোচনায় আসব। প্রথমে দেখব যিশু সম্পূর্ণ ঈশ্বর কেন। তিনি কেন ঈশ্বর এবং তার কি কি স্বভাব গুণাবলী সকল আছে যাকে ঈশ্বর বলা যায়। আমরা যদি প্রথম 1 নম্বরে দেখি, তিনি ঈশ্বরের স্বভাব ও কর্তৃত্ব বহন করেন। তার মধ্যে ঈশ্বরের সমস্ত স্বভাব ও কর্তৃত্ব সকল আছে, সে সেগুলোকে বহন করে, তাই তাকে বলা হয় ঈশ্বর বলে। কারণ আমরা যদি বাক্যে দেখি, যোহন 1 অধ্যায়ের 1 থেকে 3 পদ যদি আমরা দেখি, তাহলে এখানে বাক্য বলছে, আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের সহিত ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। তিনি আদিতে ঈশ্বরের কাছেই ছিলেন। সকলই তাহার দ্বারা হইয়াছিল, যাহা হইয়াছে তাহার কিছুরই তাহার ব্যতিরেকে হয় নাই। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা দেখো, এইখানে সঠিক সুন্দর রূপে জানিয়ে দিচ্ছে যে আদিতে বাক্য ছিল। সেই বাক্য কে না প্রভু যিশু, এবং সেই বাক্য ঈশ্বরের সহিত ছিল মানে ঈশ্বরের সঙ্গে ছিল। প্রভু যিশু ঈশ্বরের সঙ্গেই ছিলেন। আবার সেই বাক্য ঈশ্বর ছিলেন মানে প্রভু যিশু যে বাক্য, তিনি ঈশ্বর ছিলেন মানে প্রভু যিশুই ঈশ্বর ছিলেন। তাহলে আদিতে বাক্য ছিল, বাক্য কে না প্রভু যিশু। আবার সেই প্রভু যিশু ঈশ্বরের সঙ্গে ছিলেন। এখানে বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন মানে প্রভু যিশু ঈশ্বরের সঙ্গে ছিলেন। আবার সেই বাক্য ঈশ্বর ছিলেন মানে প্রভু যিশু ঈশ্বর ছিলেন। তাহলে আমাদের কাছে স্পষ্ট যে প্রভু যিশুই ঈশ্বর। তিনি আদিতে ছিলেন, ঈশ্বরের সঙ্গে ছিলেন, আবার তিনি ঈশ্বর ছিলেন। 2 বলছে তিনি আদিতে ঈশ্বরের কাছেই ছিলেন। তাহলে তিনি আদিতে ঈশ্বরের সঙ্গেই ছিলেন, ঈশ্বরের কাছেই ছিলেন। সকলই তার দ্বারা হয়েছে। যে জগতের সমস্ত বস্তু স্থিতিশীল যা কিছু আদি থেকে হয়েছে, জল, আকাশ, বাতাস, গ্রহ, নক্ষত্র, তারা, সমস্ত কিছু ব্রহ্মাণ্ডের এই ওয়ার্ড দ্বারাই, এই বাক্য দ্বারাই হয়েছে মানে শ্রী প্রভু যিশুর দ্বারাই হয়েছে। তিনি ঈশ্বর ছিলেন, তার দ্বারাই কিন্তু এগুলো সব হয়েছে। তাহলে আমরা প্রভু যিশুকে ঈশ্বর বলি, ঈশ্বর বলতে বাধ্য যে তার দ্বারাই যখন হয়েছে, তিনি যখন ঈশ্বর, ঈশ্বরের সঙ্গেই ছিলেন, তাহলে তিনি তো ঈশ্বর। তাহলে তাকে বাদ দিয়ে আমরা কিভাবে ঈশ্বর বলতে পারি, বা তাকে বাদ দিয়ে কিভাবে আমরা সমস্ত কিছু ধরতে পারি? তাহলে এখানে বাক্য স্পষ্ট রূপেই কিন্তু জানিয়ে দিচ্ছে যোহন পুস্তকে। আর যদি আমরা বাক্য দেখি, যোহন 8 অধ্যায়ের 58 পদে বলছে, তুমি কি আব্রাহামকে দেখিয়াছ? যিশু তাহাদিগকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, আব্রাহামের জন্মের পূর্বাবধি আমি আছি। তাহলে তিনি আছেন, আর ঈশ্বরের নামকে তিনি ব্যবহার করছেন যে আমি আছি, আমি আব্রাহামের পূর্বাবধি আছি। আর এইটা যাত্রা পুস্তকে তিনি এই কথাই বলেছিলেন। মসি, সেই ঈশ্বর পিতা সেই মসিকে বলেছিলেন যে তুমি যাও, গিয়ে ইসরায়েল সন্তানদেরকে মিশর থেকে বের করে আনো, আর তারা যদি জিজ্ঞাসা করে, তুমি বলবে যে আমি যেই সেই আছি, আমি সদাপ্রভু জিহোবা। তাহলে এমনি করে যে সদাপ্রভু ঈশ্বর পিতা নাম ব্যবহার করেছিলেন, সেই নামকে যিশু আবার ব্যবহার করছেন, বলছেন যে আব্রাহামের পূর্বাবধি আমি আছি, আমি ঈশ্বর তোমাদেরকে বলছি। তাহলে এখানে সম্পূর্ণ ঈশ্বর প্রভু যিশু, এটা কিন্তু আমাদেরকে সঠিক রূপে জানিয়ে দিচ্ছে বাক্য দ্বারা। প্রভু যিশু সম্পূর্ণ ঈশ্বর ছিলেন এইভাবে যে আব্রাহামের জন্মের পূর্বাবধি ছিলেন, তিনি আদিতে বাক্য ছিলেন, তিনি ঈশ্বরের সঙ্গে ছিলেন, তিনি ঈশ্বর ছিলেন। এমনি করে আমাদেরকে সমস্ত কিছু এই বাক্য দ্বারা সম্পূর্ণ রূপে জানিয়ে দিচ্ছে।
আর তিনি ঈশ্বর সম্পূর্ণ কিভাবে? খ্রিস্টের মধ্যে ঈশ্বর তত্ত্বের সমস্ত পূর্ণতা দেহাকারে বাস করে, মানে দেহরূপে সমস্ত কিছু বাস করছে ঈশ্বর তত্ত্বের, মানে ঈশ্বরের যা কিছু গুণাবলী, ঈশ্বর তত্ত্বের যা কিছু স্বভাব আছে, চরিত্র আছে, ঈশ্বরের যা কিছু সেই আছে, মানে ঈশ্বরের মধ্যে যা কিছু গুণাবলী সকল আছে, সেই সমস্ত কিছু কিন্তু খ্রিস্টের মধ্যে, খ্রিস্ট যিশুর মধ্যে দেহরূপে, মাংসরূপে কিন্তু বাস করছে, যা আমরা বাক্য দেখলে বুঝতে পারি। কি বলছে? কলসীয় 2 অধ্যায়ের 9-10 পদে বলছে, কেননা তাহাতেই ঈশ্বর তত্ত্বের সমস্ত পূর্ণতা দৈহিক রূপে বাস করে, এবং তোমরা তাহাকে পূর্ণীকৃত হইয়াছ, যিনি সমস্ত আধিপত্যের ও কর্তৃত্বের মস্তক। আমেন। তাহলে দেখো বিশ্বাসী সন্তানরা, এখানে সেই খ্রিস্ট যিশুর মধ্যে ঈশ্বর তত্ত্বের সমস্ত পূর্ণতা দৈহিক রূপে আছে। দৈহিক রূপ মানে দেহ রূপে আছেন ঈশ্বর তত্ত্বের। ঈশ্বরের ভিতরে যা কিছু তত্ত্ব সকল আছে, ঈশ্বরের ভিতরে যা কিছু সেই পরিচিতি আছে, মানে ঈশ্বর তত্ত্বে ঈশ্বরের যে চরিত্র, আচরণ, যে সমস্ত নম্রতা, ধৈর্য, প্রেম, মাধুর্য তিনি যা কিছু বহন করেন, যা কিছু দেখান, সেই সমস্ত কিছুই সেই খ্রিস্ট যিশুর মধ্যে আছে। ঈশ্বরের মধ্যে কোনো পাপ নেই, তিনি যা বলেন তাই করেন, তার বাক্যকে তিনি নড়চড় হতে দেয় না। তেমন খ্রিস্ট যিশুর মধ্যেও সমস্ত কিছু আছে। তিনি নিষ্কলঙ্ক, নিষ্পাপ, তার মধ্যে কোনো ছল কপট ছিল না, মন্দতা ছিল না, তিনি পাপী ছিলেন না, কোনো মতে তিনি সেই মন্দতায় চলেনি। সম্পূর্ণ ঈশ্বর তত্ত্বের পূর্ণতাকে তিনি বহন করেছেন তার শরীরের রূপে। তাই বলছি, ঈশ্বর তত্ত্বের সমস্ত পূর্ণতা দৈহিক রূপে তার মধ্যে বাস করছে। আর তোমরা, মানে আমরা তাতে পূর্ণীকৃত, আমরা সেই খ্রিস্ট যিশুর উপরে পূর্ণীকৃত, তার উপরে বিশ্বাস করে তার অমূল্য রক্তে শুচি হয়ে, কারণ তিনি আধিপত্যের ও সমস্ত কর্তৃত্বের মস্তক। এই জগতে যা কিছু আধিপত্য আছে, যেমন সমস্ত কর্তৃত্ব আছে, সমস্ত কিছুর মস্তক তিনি, কারণ বিচার দিনের শেষে তিনি আমাদেরকে বিচার করবেন, তিনি আমাদেরকে তার সেই চরণতলে, তার সিংহাসনের সামনে দাঁড় করাবেন, আর তিনি আমাদের বিচার করবেন। যে দোষী সে তাকে অনন্ত নরকে পোড়াবেন, আর যে নির্দোষ তাকে কি করবেন? অনন্ত আবাসে, অনন্ত রাজ্যে তাকে রাখবেন। তাহলে সমস্ত আধিপত্যের কর্তৃত্বের মস্তক হলো সেই যীশু খ্রিস্ট। তাহলে তিনি সম্পূর্ণরূপে ঈশ্বর, এখানে কিন্তু জানিয়ে দিচ্ছে ঈশ্বর তত্ত্বের সম্পূর্ণ পূর্ণতা দৈহিক রূপে তার মধ্যে বাস করছে। হালেলুইয়া। তাহলে দেখো বিশ্বাসী সন্তানরা, এখানে প্রভু যীশু যে তিনি ঈশ্বর, তার মধ্যে যে সমস্ত কার্য আছে, তিনি ঈশ্বর তত্ত্বের স্বভাব, ঈশ্বরের কর্তৃত্বকে বহন করেন, এটা থেকে বোঝা যায় যে তিনি ঈশ্বর, তার মধ্যে এই সমস্ত কার্য আছে, মানে তিনি সম্পূর্ণ ঈশ্বর। আরও আমরা যদি দেখি 2 নম্বরে, তিনি পাপ ক্ষমা করেন, তিনি পাপ ক্ষমা করতে পারেন, তার এই ক্ষমতা আছে। তাহলে একমাত্র পাপ ক্ষমা করার ক্ষমতা কিন্তু ঈশ্বর থাকে, আর ঈশ্বরের যদি পাপ ক্ষমা করার ক্ষমতা থাকে, তাহলে প্রভু যিশুর যখন এই ক্ষমতা আছে, তাহলে তিনি ঈশ্বর। এখানে পাপ ক্ষমা যে কেবলই ঈশ্বরই করতে পারেন, তার সেই সমস্ত প্রমাণ কথা সকল যদি আমরা দেখি, পড়ি, তাহলে জানতে পারবো। মার্ক 2 অধ্যায়ের 3 থেকে 11 পদ, এখানে আমরা যদি একটা স্টোরি পড়ি বা দেখি, তাহলে জানতে পারবো। কি বলছে? তখন লোকেরা 4 জন লোক দিয়া একজন রক্ষাঘাতগ্রস্ত লোককে বহন করিয়া তাহার নিকটে আনিতেছিল, কিন্তু ভিড় প্রযুক্ত তাহার নিকটে আসিতে না পারাতে তিনি যেখানে ছিলেন সেই স্থানের ছাদ খুলিয়া ফেলিল, আর ছিদ্র করিয়া যে খাটে পক্ষাঘাতগ্রস্ত লোকটি শুয়াইয়া ছিল তাহা নামাইয়া দিল। তাহাদের বিশ্বাস দেখিয়া যীশু সেই পক্ষাঘাতগ্রস্তকে কহিলেন, বৎস, তোমার
পাপ সকল ক্ষমা হইল। কিন্তু সেখানে কয়েকজন অধ্যাপক বসিয়া ছিল, তাহারা মনে মনে এইরূপ তর্ক করিতে লাগিল, এই ব্যক্তি এমন কথা কেন বলিতেছে? এ যে ঈশ্বর নিন্দা করিতেছে। সেই একজন অর্থাৎ ঈশ্বর ব্যতিরেকে আর কে পাপ ক্ষমা করিতে পারে? তাহারা মনে মনে এইরূপ তর্ক করিতেছে। ইহা যীশু তৎক্ষণাৎ আপন আত্মাতে বুঝিয়া তাহাদিগকে কহিলেন, তোমরা মনে মনে এমন তর্ক কেন করিতেছ? কোনটা সহজ, পক্ষাঘাতগ্রস্ত লোককে তোমার পাপ ক্ষমা হইল বলা, না উঠো তোমার শয্যা তুলিয়া বেড়াও বলা? কিন্তু পৃথিবীতে পাপ ক্ষমা করিতে মনুষ্যপুত্রের ক্ষমতা আছে, ইহা যেন তোমরা জানিতে পারো। এই জন্য তিনি সেই পক্ষাঘাতগ্রস্ত লোকটিকে বলিলেন, তোমাকে বলিতেছি, উঠো, তোমার খাট তুলিয়া লইয়া তোমার ঘরে যাও। আমেন। তাহলে দেখো বিশ্বাসী সন্তানরা, এইখানে একটা স্টোরি আমরা দেখছি যে একজন পক্ষাঘাতে সেই লোক ছিল, যার কিন্তু সেই রোগ হয়েছিল, পক্ষাঘাতে ধরে গেছিল বা সে শয্যাগত ছিল, সে উঠতে পারতো না, চলতে পারতো না, তার খাটিয়ায় করে লোকে বহন করে নিয়ে যেত। সেই পক্ষাঘাতে সেই লোকটি যখন সে দেখলো যে প্রভু যীশু একটা ঘরেতে তিনি এসেছেন, না তিনি সেই সমস্ত কথা সকল বলছেন, প্রভু রাজ্যের কথা, আর কয়েকজন লোক তাকে খাটে করে, চারটে পায়ে যেমন খাটিয়া করে মৃত লোকেদের নিয়ে যাওয়া হয়, সেই রকম খাটিয়া করে সেই লোকটিকে, পক্ষাঘাতগ্রস্ত লোকটিকে নিয়ে কি করলো না, এত ভিড় হয়েছে প্রভু যীশুর কাছে নিয়ে যেতে পারছে না। যখন প্রভু যীশুর কাছে নিয়ে যেতে পারছে না, তখন তারা একটা বুদ্ধি খাটালো। তারা কি করলো না, প্রভু যীশু যেই ঘরের ভিতরে তিনি বক্তৃতা দিচ্ছেন বা বাক্য সকল বলছেন, তাদেরকে বোঝাচ্ছেন, সুসমাচার দিচ্ছেন, তার সেই ঘরের ছাদ খুলে দিল, উপরের টালি সকল খুলে দিল। সেই ছাদ খুলে দিয়ে টালি বা সেই অ্যালবেস্টার যা কিছু থাকুক না কেন, সেই ছাদকে খুলে দিয়ে সেখান থেকে ফুটো করে, ছিদ্র করে সেই পক্ষাঘাতগ্রস্ত লোকটিকে খাট সমেত প্রভু যীশুর কাছে নামিয়ে দিল, যাতে প্রভু যীশু তাকে সুস্থ করতে পারে। তারা জানতো যে ইনি ঈশ্বর, ইনি যা বলবেন তাই হবে, এনার ক্ষমতা আছে সেই রোগকে সুস্থ করার, ইনি ক্ষমতা আছে মৃতকে জীবন দেওয়ার, এনার ক্ষমতা আছে, ইনি যা বলবে তাই হবে। তাই তারা বিশ্বাস করে সেই পক্ষাঘাতগ্রস্ত লোকটিকে কি করলো না, সেই ছাদে খুলে ছাদের উপর থেকে তার কাছে নামিয়ে দিল সেই খাট সমেত। আর প্রভু যীশু তাদের সেই বিশ্বাস সকল দেখে, তাদেরকে সেই বিশ্বাস সকল দেখে তিনি কি বললেন না, সেই পক্ষাঘাতগ্রস্ত লোকটিকে বললেন, বৎস, তোমার পাপ সকল ক্ষমা হইল। বৎস মানে সন্তান বা ছেলে। তাহলে এখানে তাকে সন্তান বলে সম্বোধন করে তাকে পাপ ক্ষমা করলেন। তাহলে একমাত্র পাপ ক্ষমা করার ক্ষমতা কার আছে? না ঈশ্বরের আছে। আর সেই ক্ষমতা সকল যীশু দেখালেন, তাহলে তিনি ঈশ্বর, এখানে সম্পূর্ণরূপে তিনি জানিয়ে দিলেন। আর তারপরে অধ্যাপকদের সেই সমস্ত সেই কার্য সকল বা তাদের রিয়াকশন সকল কেমন ছিল, যখন সেই প্রভু যীশু বললেন যে বৎস, তোমার পাপ সকল ক্ষমা হলো, সেখানে কয়েকজন অধ্যাপক ছিল, তারা মনে মনে তর্ক বিতর্ক করতে লাগলো, তারা মনে মনে আলোচনা করতে লাগলো, ইয়ে কেমন কথা, ইয়ে কি বলছে, এ তো ঈশ্বর নিন্দা করছে, একমাত্র সেই যে ঈশ্বর আছে তিনি ছাড়া কে পাপ ক্ষমা করতে পারে? এখন জগতের মধ্যে সেই যীশু তিনি বলছেন যে আমি তোমার পাপ ক্ষমা করছি, তাহলে ঈশ্বর তো তিনি একমাত্র পাপ ক্ষমা করতে পারেন, তিনি ছাড়া আর কেউ নয়। তাহলে এ নিশ্চয়ই ঈশ্বর নিন্দা করছে, এই ঈশ্বরের উপরে যেতে চাইছে, এই ঈশ্বরের নামকে নিচু করতে চাইছে, সে ঈশ্বর নিন্দা করছে। তারা মনে মনে এই তর্ক বিতর্ক করতে লাগলো। কিন্তু প্রভু যীশু তাদের সমস্ত তর্ক বিতর্ক মনে জানতে পেরে, তাদের এই সমস্ত আলোচনা দ্বন্দ্ব সকল মনে জানতে পেরে তিনি তৎক্ষণাৎ তাদের দিকে ফিরে বললেন যে তোমরা কেন তর্ক বিতর্ক করছো? কোনটা বলা সহজ, পক্ষাঘাত লোককে তোমার পাপ ক্ষমা হলো বলা, না তোমার শয্যা
তুলিয়া বেড়াও বলা কোনটা বলা সহজ? কারণ তখনকার দিনে প্রক্ষাঘাতগ্রস্ত লোককে সব থেকে বড় পাপী বলা হতো তখনকার জিহুদি কালচারে, বা তখনকার দিনে সেই ইসরায়েলের লোকেদেরকে, সেই যারা প্রক্ষাঘাতগ্রস্ত হতো তাদেরকে সব থেকে বড় পাপিষ্ঠ বলে ধরা হতো, কারণ এই রোগ সব থেকে বড় রোগ বলে মানা হতো। তো যখন সেই প্রক্ষাঘাতগ্রস্ত লোকটি ছিল, তাকে যখন প্রভু যীশু পাপ ক্ষমা করছেন, তাহলে সেই কথাটা যখন তাকে বলছে যে তোমার পাপ ক্ষমা হলো, এটা বলা সহজ যে তোমার পাপ ক্ষমা হয়ে গেল, তুমি এবারে অনন্ত জীবনে যাবে, তোমার আর কোনো রকম কোনো মন্দতা নেই, তোমাকে কেউ আর কোনো রকম বাজে বলবে না, তোমাকে কেউ আর পাপী বলবে না, মন্দতা বলবে না, তোমার পাপকে আমি ক্ষমা করে দিলাম, এইটা বলা সহজ না তুমি হেঁটে চলে বেড়াও বলা সহজ, তুমি সুস্থ হও। আজকের মানুষ যদি সুস্থ হয়, একদিন দুদিন সুস্থ থাকবে, আবার ফের সে অসুস্থ হবে, আবার সে ফের মরে যাবে, কিন্তু যদি তার পাপকে ক্ষমা হয়, সে অনন্তকাল অবধি ঈশ্বরের সঙ্গে, ঈশ্বরের আবাসে সে অনন্ত রাজ্যে থাকবে। তাহলে সুস্থ হওয়া জরুরি না পাপ ক্ষমা হওয়া জরুরি, কোনটা বলা সহজ? তাই বলছে যে তোমরা মনে মনে কেন দ্বন্দ্ব করছো, হে অধ্যাপক, হে ফরিসি, হে সদ্দুকিরা, আমি তোমাদের বলছি আমি ঈশ্বর, আমি পাপ ক্ষমা করতে পারি। তাই সেই অধ্যাপক যে মনে মনে সেই দ্বন্দ্ব করছিল, তাদেরকে বলছে তোমরা মনে মনে দ্বন্দ্ব করো না, আমি বলছি পাপ ক্ষমা হওয়া সহজ। তারপরে প্রভু যীশু বললেন যে তোমরা যেন জানতে পারো আমি ঈশ্বরের পুত্র, আমি এই সমস্ত লোককে সুস্থও করতে পারি। তাই তিনি তাকে আবারও বললেন যে তোমার খাট তুলিয়া লইয়া চলিয়া যাও। তখন তাকে সেই সুস্থতা করে বাড়ি ফিরিয়ে দিল, বাড়ি চলে যেতে বলল। তাহলে প্রভু যীশু এমনি করে পাপও ক্ষমা করেন, সুস্থও করেন, জগতের মানুষকে দেখায়। তাহলে এত বড় বড় অলৌকিক কার্য এবং সব থেকে বড় পাপ ক্ষমা করা, এই যে সমস্ত কার্য শক্তি একমাত্র ঈশ্বর ছাড়া কারো থাকতে পারে না। তাই তিনি তাদেরকে দেখালেন বা জানালেন যে আমি পাপ ক্ষমা করতে পারি, মানে আমি ঈশ্বর, তোমরা দেখো। তাহলে যিশুই সম্পূর্ণ ঈশ্বর ছিলেন, তিনি তা বাক্য দ্বারাই এবং তার কার্য দ্বারাই তিনি জানিয়ে দিয়েছিলেন। হালেলুইয়া। এবারে আমরা 3 নম্বরে দেখব, তিনি উপাসনা গ্রহণ করেন। প্রভু যীশুকে উপাসনা করা হয়েছিল, তাকে প্রভু বলা হয়েছিল, তাকে ঈশ্বর বলা হয়েছিল, তার কাছে তার চরণতলে নত হয়েছিল তারা, সেই সমস্ত জগতের মানুষরা বা তার শিষ্যরা, আরও অন্যান্য সমস্ত মানুষজনেরা তিনি কিন্তু গ্রহণ করেছিলেন, তিনি তাদের উপাসনা সকল গ্রহণ করেছিলেন, কারণ তিনি সেটা পাওয়ার যোগ্য ছিলেন। তাকে যে উপাসনা করা হয়েছিল সে সেটার যোগ্য ছিলেন, কারণ ঈশ্বর ছাড়া কেউ উপাসনা গ্রহণ করতে পারেন না। তাই আমরা যদি বাক্য সকল দেখি, মথি 14 অধ্যায় 30 থেকে 33 পদ দেখি, তাহলে তিনি কেমনভাবে উপাসনা গ্রহণ করেছিলেন। এখানে বলছে, কিন্তু বাতাসে দেখিয়া তিনি ভয় পাইলেন এবং ডুবিয়া যাইতে যাইতে উচ্চৈস্বরে ডাকিয়া কহিলেন, হে প্রভু, আমায় রক্ষা করুন। তখনই যীশু হাত বাড়াইয়া তাহাকে ধরিলেন আর তাহাকে কহিলেন, হে অল্প বিশ্বাসী, কেন সন্দেহ করিলে? পরে তাহারা নৌকায় উঠিলে বাতাস থামিয়া গেল, আর যাহারা নৌকায় ছিলেন তাহারা আসিয়া তাহাকে প্রণাম করিয়া কহিলেন, সত্যই আপনি ঈশ্বরের পুত্র। আমেন। তাহলে দেখো বিশ্বাসী সন্তানরা, এখানে একটা স্টোরি আছে যেখানে প্রভু যীশু তিনি সেই ঝিলের উপর দিয়ে হেঁটে আসছিলেন, আর ঝিলের উপর দিয়ে যখন হেঁটে আসছিলেন তখন পিতর প্রভু যীশুকে দেখে বা আরও সব সমস্ত শিষ্যরা প্রভু যীশুকে দেখে তারা বলল, ওই দেখো ভূত, ওই দেখো ভূতের আত্মা। কিন্তু প্রভু যীশু বলল যে না, এই দেখো আমি তোমাদের প্রভু। তো যখন প্রভু বললেন যে আমি তোমাদের প্রভু, তখন পিতর বলল যে তাহলে আপনি যদি প্রভু হন, তাহলে আপনি আমার কাছে, মানে আপনার কাছে আসতে দিন, যাতে আমি আপনাকে ধরতে পারি বা দেখতে পারি, আমিও জলের উপর দিয়ে হাঁটতে পারি।
তো প্রভু যীশু বলল, ঠিক আছে, এসো তাহলে। যখন পিতর যাচ্ছিল আর কিছু দূর যাওয়ার পরে একটু বাতাসে ঝড় এলো, তখন সে ভয় পেয়ে সে ডুবে যেতে লাগলো। কারণ সে যখন ভয় করেছে, সন্দেহ করেছে, সে তখন ডুবে যেতে লাগলো। আর প্রভু যীশু তাকে হাত বাড়িয়ে তাকে তুলল। যখন সে ডুবে যাচ্ছিল, পিতর সে উচ্চ ঈশ্বরে বলল, হে প্রভু, তুমি আমাকে বাঁচাও, আমি ডুবে যাচ্ছি, আমাকে রক্ষা করো। তখন প্রভু যীশু হাত বাড়িয়ে সেই পিতরকে ধরলেন, তাকে টেনে তুললেন আর বললেন, হে অল্প বিশ্বাসী, কেন তুমি সন্দেহ করলে? তুমি তো আমার কাছে আসছিলে, কিন্তু যখন ঝড় বাতাস দেখলে কেন তুমি সন্দেহ করলে? তুমি তো সম্পূর্ণ বিশ্বাস রেখে আমার কাছে আসছিলে বা আসতে পারতে, তুমি কেন ঝড় দেখে অবিশ্বাস করলে বা সন্দেহ করলে? তখন সেই প্রভু যীশু তাকে নৌকায় টেনে তুলল আর বাতাস অমনি থেমে গেল, সব কিছু শান্ত হলো। তো তারপরে যখন নৌকায় সমস্ত সন্তানরা ছিল বা বিশ্বাসীরা ছিল, আরও যে সমস্ত প্রেরিতরা ছিল, তারা বলল, সত্যি আপনি ঈশ্বরের পুত্র, সত্যি আপনি ঈশ্বর, আমরা এটাই গ্রহণ করেছি বা আমরা এটাই বিশ্বাস করি। কারণ প্রভু যীশু যখন জলের ওপর দিয়ে হেঁটে আসছেন, তার শিষ্যকে যখন বলছেন আপনি জলের ওপর দিয়ে হেঁটে আসুন, তাহলে ঈশ্বর ব্যতি রেখে এই সমস্ত কার্য কেউ করতে পারে না। আজও পর্যন্ত কেউ জলের ওপর দিয়ে হেঁটে যাওয়ার ক্ষমতা দেখায়নি বা যেতে পারেনি, কিন্তু প্রভু যীশু তাদেরকে দেখিয়েছিল যে দেখো আমি কি কি করতে পারি। তো এমনি করে তারা সেই সমস্ত সন্তানরা, তারা সেই খ্রিস্ট বিশ্বাসীরা বা তার পথে চলা অনুসারী সেই প্রেরিতরা, তারা কিন্তু প্রভু যীশুকে বিশ্বাস করেছিল আর গ্রহণও করেছিল। তাহলে যখন তারা সেই তাকে গ্রহণ করছে, প্রণাম করছে, তখন কিন্তু প্রভু যীশু তাদেরকে বারণ করেনি যে তোমরা আমাকে প্রণাম করো না, তোমরা আমাকে ঈশ্বরের পুত্র বলো না, তোমরা আমাকে ঈশ্বর বলো না, আমি এটা নই, আমি তো সামান্য মানুষ মাত্র, আমি ঈশ্বরের কথাতে করেছি বা ঈশ্বর আমাকে যা শক্তি দিয়েছে তাই করছি, এটা কিন্তু তিনি বলেনি। তিনি সেই সমস্ত সন্তানদেরকে সেই গ্রহণও করেছিল, তারা উপাসনা করেছিল, তাকে প্রণাম করেছিল, তাকে সেই সম্বোধন করেছিল ঈশ্বর বলে, ঈশ্বরের পুত্র বলে তিনি গ্রহণ করেছিল। তাহলে এমনি করে আমরা বুঝতে পারছি যে তিনি সত্য ঈশ্বরের পুত্র ছিলেন, তিনি সম্পূর্ণ ঈশ্বর ছিলেন। আর তিনি আবারও যে সেই ঈশ্বর বলে তিনি যে ঈশ্বরের উপাসনা গ্রহণ করেন, এটাও আমরা আরেকটি বাক্য দেখলে জানতে পারবো বা বুঝতে পারবো। আমরা যদি প্রকাশিত বাক্য 4 অধ্যায়ের 8 থেকে 11 পদ দেখি, তাহলে এখানে জানতে পারবো বা বুঝতে পারবো। সেই 4 প্রাণীর প্রত্যেকের 6টি পক্ষ এবং তাহার চারিদিকে ও ভিতরে চক্ষুতে পরিপূর্ণ, আর তাহারা দিবারাত্র অবিরামেই কথা কহিতেছেন, পবিত্র 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 প্রভু ঈশ্বর সর্বশক্তিমান, যিনি ছিলেন ও যিনি আছেন এবং যিনি আসিতেছেন, ও যিনি সিংহাসনে বসিয়া আছেন, যিনি যুগ পর্যায়ের যুগে যুগে জীবন্ত। সেই প্রাণীবর্গ যখন তাহার প্রতাপ ও সমাদর ধন্যবাদ কীর্তন করিবেন, তখন যিনি সিংহাসনে বসিয়া আছেন তাহার সম্মুখে ওই 24 জন প্রাচীন প্রণিপাত করিবেন, এবং যিনি যুগ পর্যায়ের যুগে যুগে জীবন্ত তাহার ভজনা করিবেন, আর আপন আপন মুকুট সিংহাসনের সম্মুখে নিক্ষেপ করিয়া বলিবেন, হে আমাদের প্রভু ও আমাদের ঈশ্বর, তুমি প্রতাপ ও সমাদর পরাক্রম গ্রহণের যোগ্য, কেননা তুমি সকলই সৃষ্টি করিয়াছ এবং তোমার ইচ্ছা হেতু সকলই অস্তিত্বপ্রাপ্ত সৃষ্টি হইয়াছে। আমেন। তাহলে দেখো, বিশ্বাসী সন্তানরা এখানে সেই স্বর্গরাজ্যে যে সমস্ত প্রাণীদের কথা বলা হয়েছে, স্বর্গদূতদের কথা বলা হয়েছে, সেই 24 জন প্রাচীন বর্গের কথা বলা হয়েছে, তারা ঈশ্বরের ভজনা করবে, তারা ঈশ্বরের ধন্যবাদ প্রশংসা গৌরব করবে। তিনি ধন্যবাদ প্রশংসা গৌরব পাওয়ার যোগ্য, কারণ সমস্ত কিছুই তার দ্বারা অস্তিত্ব প্রাপ্ত,
প্রাপ্ত হয়েছে, তার দ্বারা সৃষ্টি হয়েছে, কারণ আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিল, আর যা কিছু হয়েছে তার ব্যতিরেকে কিছুই হয় নাই। তাহলে সেই যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে সমস্ত কিছু হয়েছে, আর জগতের সমস্ত কিছু তার যখন যুগ পর্যায়ের যুগে যুগে তিনি জীবন্ত বলে আখ্যাত হবে, তার প্রতাপ, সমাদর, তার ধন্যবাদ, তার মহিমা, তার প্রতাপ সকল যখন জগতের মাঝে কৃতিত্ব হবে, তখন তিনি ধন্যবাদ, প্রশংসার, গৌরবের যোগ্য হয়ে সমস্ত কার্য সকল করবেন, বা তিনি সেই মুকুটে ভূষিত হয়ে সিংহাসনের সম্মুখে বসবেন আর জগতের সমস্ত কিছু। তাহলে এমনি করে তিনি সেই ধন্যবাদ, প্রশংসা, গৌরব, তার পরাক্রম, প্রতাপ, তার সমস্ত সমাদর পাওয়ার যোগ্য ঈশ্বর তিনি, কারণ তার দ্বারাই সমস্ত সৃষ্টি, তিনি এই সমস্ত কিছুই পাওয়ার যোগ্য। তাহলে আমরা দেখছি যে প্রভু যীশু সম্পূর্ণ ঈশ্বর, তার দ্বারাই সমস্ত কিছু, আর তিনি সেই প্রতাপ, সমাদর, পরাক্রম পাওয়ার যোগ্য, এবং তিনি সেই ধন্যবাদ, প্রশংসা, গৌরব পাওয়ার যোগ্য। তাহলে এমনি করে আমরা দেখছি যে প্রভু যীশু সম্পূর্ণ ঈশ্বর ছিলেন, তার ঈশ্বর তত্ত্বের সমস্ত কার্য দ্বারা, বাক্য দ্বারা আমাদেরকে এখানে জানাচ্ছে যে প্রভু যীশুই ঈশ্বর ছিলেন। হালেলুইয়া। এবারে আমরা দেখব যে প্রভু যীশু সম্পূর্ণ মানুষ ছিলেন কেন। প্রভু যীশু সম্পূর্ণ মানুষ ছিলেন কেন, কিভাবে আমরা দেখব। আমরা যদি 1 নম্বরে দেখি, তিনি মানুষের মতো জন্ম নিয়েছেন। প্রভু যীশু মানুষের মতন জন্ম নিয়েছেন। কিভাবে? লুক 2 অধ্যায়ের 5 থেকে 7 পদ যদি আমরা দেখি, কুমারী মরিয়মের গর্ভে তিনি জন্ম নিয়েছেন। কিভাবে? তিনি আপনার বাগদত্তা স্ত্রী মরিয়মের সহিত নাম লিখিয়া দিবার জন্য গেলেন, তখন ইনি গর্ভবতী ছিলেন, তাহারা সেই স্থানে আছেন। এমন সময়ে মরিয়মের প্রসবকাল সম্পূর্ণ হইল, আর তিনি আপনার প্রথমজাত পুত্র প্রসব করিলেন, এবং তাহাকে কাপড়ে জড়াইয়া জাব পাত্রে শোয়াইয়া রাখিলেন, কারণ প্রান্তশালায় তাহাদের জন্য স্থান ছিল না। আমেন। তাহলে দেখো বিশ্বাসী সন্তানরা, এখানে প্রভু যীশু তিনি সেই কুমারী মরিয়মের গর্ভে তিনি জন্ম নিয়েছেন, আর তিনি যখন জন্ম নিলেন, তিনি মানুষ রূপেই জন্ম নিয়ে জগৎকে দেখালেন যে আমি ঈশ্বর হয়ে মানুষের গর্ভ থেকে জন্ম নিলাম, তোমাদের কাছে মানুষ রূপে এলাম, আমি সম্পূর্ণ মানুষ, আমার সেই মানুষ রূপেই এই পৃথিবীতে আসতে হলো, তোমাদের মতন আকার প্রকারে, তোমাদের মতন শরীরে। তাহলে প্রভু যীশু সম্পূর্ণ মানুষ রূপেই মানুষের শরীরে, মানুষের গর্ভ থেকে তিনি জন্ম নিলেন, মরিয়মের গর্ভ থেকে। তাহলে তিনি সম্পূর্ণ মানুষ ছিলেন। আর 2 নম্বর যদি আমরা দেখি, তিনি ক্ষুধার্ত, ক্লান্ত, দুঃখিত হয়েছেন। তাহলে তিনি যদি মানুষ সম্পূর্ণ ছিলেন, তাহলে তিনি ক্ষুধার্ত হয়েছেন, তিনি ক্লান্ত হয়েছেন, আবার তিনি দুঃখিত হয়েছেন। কিভাবে? কোন কোন বাক্য পদে আমরা যদি দেখি, তিনি ক্ষুধা পেয়েছেন, তার ক্ষুধা পেয়েছিল কোনটায়, কোন বাক্যতে আমরা যদি দেখি, মথি 4 অধ্যায় 2 পদ যদি আমরা দেখি, তাহলে দেখব, আর তিনি 40 দিবারাত্র অনাহারে থাকিয়া শেষে ক্ষুধিত হইলেন। তাহলে যখন প্রভু যীশু সেই বাপ্তিস্ম নেওয়ার পরে, যোহন দ্বারা বাপ্তিস্ম নেওয়ার পরে যখন 40 দিন প্রান্তরে ছিলেন, আর সেইখানে তিনি 40 দিন থাকার পরে, তারপরে অনাহারে তিনি থাকার পরে, তিনি যখন শেষ হলো 40 দিন, তখন তিনি ক্ষুধিত হলেন না। তারপরে স্বর্গদূতরা এসে তাকে কিন্তু খাইয়েছিলেন, সেই শয়তান দিয়াবল দ্বারা পরীক্ষিত হওয়ার পরে। তো এমনি করে আমরা দেখছি যে প্রভু যীশুর খিদেও পায়, তিনি খেয়েছিলেন শিষ্যদের সঙ্গে, নিস্তার পর্ব ভোজ পালন করেছিলেন, তিনি খেয়েছিলেন, যে রাতে তিনি সেই ক্রুশে যাবেন, তার সেই রাতের আগের রাতে তিনি তাকে ধরার আগে, তাকে সেই ক্রুশে দেওয়ার আগে সে কিন্তু শিষ্যদের সঙ্গে নিস্তার পর্ব ভোজ বা প্রভু ভোজ করেছিলেন। সেখানে তিনি রুটি খেয়েছিলেন, সেখানে তিনি দ্রাক্ষারস খেয়েছিলেন। তো তিনি খেয়েছিলেন, আহার করেন, তার ক্ষুধাও পায়। তাহলে তিনি যদি সম্পূর্ণ মানুষ ছিলেন, তার ক্ষুধাও পায়, তিনি খেয়েও ছিলেন। তিনি কেঁদেছিলেন, প্রভু যীশু তিনি দুঃখিত হয়েছিলেন, তিনি কেঁদেও ছিলেন। আমরা যদি দেখি যোহন 11 অধ্যায়ের 35 পদে, এখানে বলছে যীশু কাঁদিলেন। যখন সেই
প্রভু যিশুর শিষ্য বা তার যে প্রিয় যে শিষ্য সেই মার্থা ও মরিয়মের সেই ভাই যে কবরে ছিল, মারা গিয়েছিল। আর যখন মরিয়ম এসে তার চরণে পড়ে কাঁদছিল আর বলছিল যে প্রভু আপনি যদি থাকতেন তাহলে আমার ভাই মরিত না। তো এই কথা শুনে সে দুঃখিত হয়ে কিন্তু কেঁদেছিল। তাকে ভালোবাসতো বলে তার দুঃখার্ত হয়েছিল মন, তো তিনি কেঁদেও ছিল। তাহলে তিনি সম্পূর্ণ মানুষ ছিলেন, তিনি কেঁদেছিলেন। আমরা দেখি যে প্রভু যীশু ঘুমিয়েও ছিলেন। যখন প্রভু যীশু ঘুমায় তাহলে তিনি মানুষও ছিলেন। আমরা যদি দেখি মার্ক 4 অধ্যায়ের 38 পদ যদি দেখি, এখানে বলছে তখন তিনি নৌকায় পশ্চাৎ ভাগে বালিশে মাথা দিয়া নিদ্রিত ছিলেন। আর তাহারা তাহাকে জাগাইয়া কহিলেন, হে গুরু, আপনার কি চিন্তা হইতেছে না যে আমরা মারা পড়িলাম? দেখো, এইখানে প্রভু যীশু কিন্তু ঘুমিয়েছিলেন, নিদ্রিত ছিলেন। তাহলে নিদ্রিত ছিলেন মানে ঘুমিয়েছিলেন। তো এমন একটা জায়গায় ছিল যেখানে শিষ্যরা নৌকা পার হয়ে যাচ্ছিল এপার থেকে ওপারে, আর তখন প্রচণ্ড ঝড় বাতাস আসতে লাগলো, ঢেউ দিতে লাগলো, আর নৌকো টলমল, নৌকো ডুবে যায় অবস্থা। তখন প্রভু যীশুকে তারা জাগিয়ে, প্রভু যীশু সেখানে ঘুমিয়েছিল নৌকার মধ্যে বালিশে মাথা দিয়ে, আর তাকে জাগিয়ে শিষ্যরা বলছে যে প্রভু আপনার কি চিন্তা হচ্ছে না, আমরা মারা পড়ছি, দেখো কত ঢেউ, কত ঝড়, কত তুফান আসছে, আমরা মরে যাব, নৌকা ডুবি হয়ে আমরা মরে যাব, আপনি ঘুমাচ্ছেন? তো প্রভু যীশু তাকে ডেকেছিল, বা প্রভু যীশুকে তারা ডেকেছিল সেই শিষ্যরা। আর তারপরে প্রভু যীশু উঠে ধমক দিয়ে ঝড়কে থামিয়েছিল। এটা আমরা দেখেছি বাইবেলে। তাহলে প্রভু যীশু তিনি নিদ্রিতও ছিলেন। তাহলে তিনি যদি সম্পূর্ণ ঈশ্বর না হতেন তাহলে তিনি ঘুমাতেন না বা তিনি নিদ্রিত যেতেন না। হালেলুয়া। এবারে আমরা 3 নম্বরে দেখব, তিনি বাস্তব দেহে কষ্ট ভোগ ও মৃত্যুবরণ করেছেন। তাহলে তিনি বাস্তবে দেহতে যে তার শরীরে তিনি কষ্ট ভোগ করেছেন, আমাদের মতন কষ্ট যাতনাকে বহন করেছেন, তিনি দুঃখ ভোগ করেছেন, তিনি সমস্ত কিছু বহন করে তিনি মৃত্যুকে সহ্য করেছেন, তিনি রক্ত মাংসের শরীরে সমস্ত কিছু বহন করেছেন, গ্রহণও করেছেন। আমরা যদি দেখি ইব্রিয় 2 অধ্যায়ের 14 থেকে 18 পদ যদি আমরা দেখি, এখানে বলছে, ভালো সেই সন্তানগণ যখন রক্ত মাংসের ভাগী, তখন তিনি নিজেও তদ্রূপ তাহার ভাগী হইলেন, যেন মৃত্যু দ্বারা মৃত্যুর কর্তৃত্ব বিশিষ্ট ব্যক্তিকে অর্থাৎ দিয়াবলকে শক্তিহীন করেন, এবং যাহারা মৃত্যুকে ভয়ে যাবজ্জীবন দাসত্বের অধীন ছিল তাহাদিগকে উদ্ধার করেন। কারণ তিনি তো দূতগণের সাহায্য করেন না, কিন্তু আব্রাহামের বংশের সাহায্য করিতেছেন। অতএব সর্ববিষয়ে আপন ভাতৃগণের তুল্য হওয়া তাহার উচিত ছিল, যেন তিনি প্রজাদের পাপের প্রায়শ্চিত্ত করিবার নিমিত্ত ঈশ্বরের উদ্দেশ্য কার্যে দয়ালু ও বিশ্বস্ত মহাযাজক হন। কেননা তিনি নিজে পরীক্ষিত হইয়া দুঃখ ভোগ করিয়াছেন বলিয়া পরীক্ষিত গণের সাহায্য করিতে পারেন। আমেন। তাহলে দেখো, প্রভু যীশু তিনি সেই সমস্ত সন্তানগণের, মানে যারা প্রভুকে বিশ্বাস করে, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করে, রক্ত মাংসের ভাগীদার যারা, রক্ত মাংসের ভাগী হলেন তিনি। তিনি নিজেও সেই আমাদের মতন দুঃখ ভোগ করলেন, আমাদের মতন তদ্রূপ সেই রক্ত মাংসের শরীরে ভাগী হলেন। তিনি মৃত্যু দ্বারা মৃত্যুর কর্তৃত্বকে, সেই শয়তান দিয়াবলকে তিনি শক্তিহীন করে দিয়েছেন। শয়তান দিয়াবলকে দেখিয়েছেন যে দেখো আমি পারি, আমার সেই শক্তি ক্ষমতা সকল আছে যা পিতা ঈশ্বর আমাকে দিয়েছেন, আমি সম্পূর্ণ মানুষ, আমি সমস্ত কিছু এগুলো করতে পারি। আর তিনি
যাবজ্জীবন মৃত্যুকে দাসত্বের অধীন থেকে ছাড়ানোর জন্য তার সন্তানদের জন্য তিনি মৃত্যুবরণ করেছেন, সমস্ত কষ্টকে সয়েছেন। তিনি তো সেই স্বর্গদূতগণের সাহায্য করেননি বা করে না, কিন্তু আব্রাহামের সন্তান যে আমরা, আব্রাহামের বংশ যে আমরা, আমাদেরকে তিনি সাহায্য করেছেন। কারণ আমরা যখন বিশ্বাসে শ্রী প্রভু যিশুর চরণতলে এসেছি, তখন আমরা আব্রাহামের বংশ হয়েছি। কারণ আব্রাহাম ও বিশ্বাস দ্বারা ঈশ্বরে বিশ্বাস দ্বারা আব্রাহামও সেই ধার্মিক গণিত হয়েছে, আর আমরাও খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে বিশ্বাস দ্বারা ধার্মিক গণিত হয়েছি। তাই আমরা আব্রাহামের বংশ, যা আমরা সেই বাক্যতে দেখেছি বা পড়লে জানতে পারি। তাহলে এমনি করে প্রভু যিশু কিন্তু সেই সমস্ত দুঃখভোগ জীবনকে গ্রহণ করলেন, পাপের প্রায়শ্চিত্ত তিনি নত নম্র হয়ে আমাদের মানুষ রূপে আমাদের মতন করে সমস্ত দুঃখ কষ্টকে গ্রহণ করলেন। তিনি আমাদেরকে সেই পরীক্ষিত হয়ে, তিনি নিজে পরীক্ষিত হয়ে আমাদেরকে সাহায্য করলেন। কারণ একমাত্র পরীক্ষিত ব্যক্তি পরীক্ষকদের সাহায্য করতে পারে। যারা পরীক্ষায় পড়ে, আর যে পরীক্ষায় পড়েছিল আগে, সেই ব্যক্তি কিন্তু সেই পরীক্ষক সন্তানদেরকে সাহায্য করতে পারে। তাহলে এমনি করে আমরা দেখছি যে প্রভু যিশু সম্পূর্ণ বাস্তব শরীর দেহে কষ্ট ভোগ করেছেন এবং মৃত্যুবরণও করেছেন, যা আমাদের কাছে স্পষ্ট এবং পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি। তাহলে বিশ্বাসী সন্তানরা প্রভু যিশু কিভাবে একসঙ্গে ঈশ্বর ও মনুষ্য হলেন? তাহলে এখানে খ্রিস্টীয় বিশ্বাস অনুযায়ী যিশু এক ব্যক্তি কিন্তু দুই স্বভাব, সম্পূর্ণ ঈশ্বর সম্পূর্ণ মানুষ। তার মধ্যে দুইটি স্বভাব আছে। একটি ব্যক্তি কিন্তু দুইটি স্বভাব আছে, সম্পূর্ণ ঈশ্বর সম্পূর্ণ মানুষ। কোনোটা কম নয়, কোনোটা মিশে যায়নি, সম্পূর্ণ ভারসাম্য বজায় রেখে কিন্তু এই সম্পূর্ণ কার্যটাকে করছেন তিনি ঈশ্বর এবং মানুষ হয়ে। কেন এটা গুরুত্বপূর্ণ? কারণ মানুষ হিসেবে তিনি আমাদের প্রতিনিধিত্ব করেন, ঈশ্বর হিসেবে তিনি আমাদের উদ্ধার করতে পারেন। তার এটা জরুরি দরকার ছিল যে তিনি সম্পূর্ণ মানুষ সম্পূর্ণ ঈশ্বর হয়ে আমাদের সঙ্গে কার্য করবেন। এটা তার জন্য গুরুত্বপূর্ণ ছিল, বা এটাই তার করা দরকার ছিল। কারণ ঈশ্বর এক এবং ঈশ্বর ও মানুষের মধ্যে এক মধ্যস্থতাকারী আছে, সেই মানুষ যিশু খ্রিস্ট। তাহলে খ্রিস্ট যিশুর মধ্যে এমন কিছু গুণাবলী বা এমন কিছু আছে যা ঈশ্বর মানুষের মধ্যে মধ্যস্থতাকে সেই যিশু খ্রিস্টই ভেঙে দিয়ে সমস্ত কিছু আমাদের সাহায্য করতে পারেন, যা ঈশ্বর প্রভু যিশু খ্রিস্টের মধ্যে দিয়ে তিনি করিয়েছেন, বা প্রভু যিশুই করতে পেরেছিলেন, বা তিনি একমাত্র করতে পারতেন। আমরা যদি বাক্য দেখি 1 তিমথিও 2 অধ্যায় 4 থেকে 6 পদ যদি দেখি, তাহার ইচ্ছা এই যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায় ও সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছিতে পারে। কারণ একমাত্র ঈশ্বর আছেন, ঈশ্বরেরও মনুষ্যের মধ্যে একমাত্র মধ্যস্থতা আছে, তিনি মনুষ্য খ্রিস্ট যিশু। তিনি সকলের নিমিত্ত মুক্তির মূল্য রূপে আপনাকে প্রদান করিয়াছেন, এই সাক্ষ্য যথা সময়ে দাতব্য। আমেন। তাহলে দেখো, আমাদের সেই পরিত্রাণের জন্য, সত্যের তত্ত্ব জ্ঞান পর্যন্ত পৌঁছানোর জন্য ঈশ্বরের সঙ্গে যে আমাদের দূরত্ব আছে, সেটাকে সেই একমাত্র মানুষ যিশু খ্রিস্ট তিনি ভেঙে চুরে গুঁড়িয়ে দিলেন, আর আমাদের মুক্তির মূল্য রূপে তিনি নিজেকে দান করলেন, যাতে আমরা ঈশ্বরের সঙ্গে মিলিত হই, ঈশ্বরের কাছে আসি, তার সঙ্গে আমরা থেকে স্বর্গরাজ্যে যাই। তো প্রভু যিশুই এটাই করতে পারতেন, এটাই করার তার দরকার ছিল। তাই সম্পূর্ণ তিনি মানুষ সম্পূর্ণ ঈশ্বর হয়ে আমাদের কাছে শিক্ষা দিলেন, আমাদের সমস্ত কিছু দেখালেন, জানালেন, বোঝালেন, শেখালেন। তাহলে বিশ্বাসী সন্তানরা কত সুন্দর রূপে প্রভু যিশু আমাদেরকে তার বাক্য দ্বারাই জানিয়ে দিচ্ছে যে তিনি একমাত্র ঈশ্বর, তার দ্বারা সমস্ত কিছুই স্থিতিশীল হয়েছে, তিনি এই সমস্ত কিছু করতে পারেন, তার দ্বারা সম্ভব। তাই বিশ্বাসী সন্তানরা তিনি যে সম্পূর্ণ ঈশ্বর, তিনি যে সম্পূর্ণ মানুষ ছিলেন, এটা আমাদের কাছে স্পষ্ট এবং পরিষ্কার আমরা বুঝতে পারছি। তাহলে এবারে আমরা দেখব যে কেন ঈশ্বর মানুষ
হলেন, এই বিষয়ে আমরা একটু ছোট্ট করে আলোচনা করব। কেন ঈশ্বর মানুষ হলেন, কেন তার দরকার ছিল মানুষ হওয়ার, কেন আমাদের কাছে তিনি এলেন মানুষ হয়ে, আমরা এটা একটু ছোট্ট করে আলোচনা করব। খ্রিস্টীয় বিশ্বাস অনুযায়ী ঈশ্বর মানুষ হয়েছিলেন যীশু খ্রিস্টের মাধ্যমে। একে বলা হয় অবতার। এর পেছনে কয়েকটি গভীর এবং আত্মিক ও আধ্যাত্মিক বা ধর্মতাত্ত্বিক কিছু কারণ আছে, যা ঈশ্বর প্রভু তিনি মানুষ রূপে এসে আমাদেরকে শিক্ষা দিয়েছেন বা আমাদেরকে দেখিয়েছেন। মানুষ রূপে কেন আসা তার দরকার ছিল, আমরা যদি একটু ছোট্ট করে সংক্ষেপে দেখি তাহলে 1 নম্বরে দেখলে বুঝতে পারবো, মানুষের পাপ থেকে উদ্ধার করার জন্য। মানুষ পাপের কারণে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, যা আমরা রোমীয় 3:23 দেখলে পাই। পাপের শাস্তি মৃত্যু, কিন্তু মানুষ নিজে সেই শাস্তি থেকে মুক্ত হতে অক্ষম। তাই ঈশ্বর প্রভু তিনি সেই মানুষ রূপে আমাদের কাছে এলেন, আর তিনি আমাদের সমস্ত শাস্তি, আমাদের সমস্ত কষ্টকে নিজের করে তুলে নিলেন। তাই ঈশ্বর নিজেই মানুষ হয়ে এলেন, যাতে মানুষের জায়গায় তিনি সেই শাস্তি বহন করতে পারেন, যাতে আমরা তার সমস্ত সেই ভার দিয়ে দিই, আমাদের সমস্ত পাপের ভার, আর তিনি আমাদের সমস্ত পাপের ভারকে বহন করে আমাদেরকে অনন্ত জীবন দান করেন, যা যোহন 3:16 বলছে। কারণ ঈশ্বর জগৎকে এত ভালোবাসলেন যে তিনি তার একমাত্র পুত্রকে দান করলেন, তার উপরে যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়। তাহলে এমনি করে প্রভু যীশু বা ঈশ্বর তিনি মানুষ রূপে এলেন বা আসা তার দরকার ছিল। 2 নম্বরে যদি আমরা দেখি, মানুষের মতো হয়ে মানুষকে উদ্ধার করতে। তিনি মানুষের মতো হয়ে মানুষকে উদ্ধার করতে এলেন। ঈশ্বর যদি মানুষ না হতেন তবে তিনি মানুষের কষ্ট, দুর্বলতা ও যন্ত্রণা সত্যিকারভাবে অনুভব করতে পারতেন না। তাই তাকে মানুষ হওয়া খুব দরকার ছিল বা মানুষ হতে হয়েছিল, যা আমরা ইব্রিয় 2:17 যদি আমরা দেখি তাহলে বুঝতে পারি। তিনি সব বিষয়ে তার ভাইদের মতো হলেন, যাতে দয়ালু ও বিশ্বস্ত মহাযাজক হতে পারেন। তাহলে আমাদের মতন তিনি কষ্ট, দুঃখ, সমস্ত ব্যথা বেদনাকে সহ্য করলেন, দুর্বলতা, যাতনা, সমস্ত চোখের জল ফেললেন। তিনি আমাদের সমান হলেন, যাতে তিনি ঈশ্বর হয়ে মানুষের সমান হলেন, যাতে তিনি বুঝতে পারেন আমাদের সমস্ত ফিলিংসগুলো, কষ্টগুলো, সমস্যাগুলো, আমাদের সমস্ত ব্যথা বেদনাগুলো। এটা হওয়া তার দরকার ছিল, সেই জন্য ঈশ্বর মানুষ হলেন, মানুষ হওয়া তার দরকারই ছিল। হালেলুইয়া। এবারে আমরা ছোট্ট করে যদি দেখি, অর্থাৎ যীশু আমাদের দুঃখ বোঝেন, আমাদের পরীক্ষায় সহানুভূতি দেখান, আমাদের হয়ে মধ্যস্থতা করেন। হালেলুইয়া। আমরা যদি 3 নম্বরে দেখি, ঈশ্বরের প্রেম প্রকাশ করার জন্য তিনি ঈশ্বর হয়ে মানুষ রূপে আমাদের কাছে এলেন। ঈশ্বর শুধু কথা দিয়ে নয়, কাজের মাধ্যমে তার ভালোবাসা দেখালেন, যা রোমীয় 5:8 আমরা দেখি। আমরা যখন পাপী ছিলাম তখনই খ্রিস্ট আমাদের জন্য প্রাণ দিলেন। তাহলে আমরা যখন পাপী অবস্থাতেই ছিলাম তখন কিন্তু খ্রিস্ট যীশু আমাদের জন্য প্রাণ দিলেন, কারণ তিনি শুধু মুখে আওড়ায় না বা বলে না, তিনি সম্পূর্ণ কাজে করে সেই ভালোবাসা প্রকাশ করেন, দেখায়। তাই তো তিনি আমাদেরকে বলে যে তুমি মুখে বিশ্বাস করো কিন্তু কাজে কর্ম করো না। তাই তুমি যদি বিশ্বাস করো তাহলে কাজে কর্ম করে দেখাও, কারণ কর্ম বিনা বিশ্বাস মৃত। তাই আমাদের সেই কর্ম বিনা বিশ্বাস মৃত হয়ে যাবে যদি না আমরা সেই প্রভুর সেই কার্য সকল করি, বা আমরা যদি ভালোবাসা সঠিক রূপে দেখাই, যা ঈশা প্রভু দেখালেন। তিনি ভালোবাসে তো বলেছেন, কিন্তু সেই ভালোবাসার জন্য নিজেকে দিয়ে দিলেন। যখন আমরা পাপী ছিলাম সেখানে তিনি আমাদের জন্য প্রাণ দিলেন। এটাই সর্বোচ্চ প্রেমের প্রকাশ, যা ঈশ্বর প্রভু আমাদেরকে দেখিয়েছে। তাই আমরা যদি কাউকে প্রেম করি, ভালোবাসি, বা আমরা যদি তার জন্য কিছু করতে চাই, অবশ্যই আমরা তার জন্য শরীর দিয়ে বা আমাদের যথাসাধ্য চেষ্টা করে তার জন্য আমরা প্রেমকে দেখাবো বা তাকে আমরা ভালোবাসবো। এবারে আমরা 4 নম্বরে যদি দেখি,
মানুষের জন্য পরিপূর্ণ আদর্শ জীবন দেখাতে তিনি ঈশ্বর হয়ে মানুষ রূপে আমাদের কাছে এলেন। তিনি ঈশ্বর হয়ে আমাদের কাছে এলেন এই কারণে যাতে আমরা মানুষরা সেই আমাদের জন্য পরিপূর্ণ আদর্শ জীবনকে দেখাতে পারি, যে একজন মানুষ কিভাবে সেই ঈশ্বর হয়ে তিনি সেই মানুষ রূপে আমাদের কাছে এসে সম্পূর্ণ মানুষের মতো করে জীবনযাপন করে ঈশ্বরের আনুগত্যে জীবনযাপন করতে পারে। যিশু দেখিয়ে দিলেন কেমন করে ঈশ্বরকে ভালোবাসতে হয়। তিনি ঈশ্বর হয়ে মানুষ রূপে কেমন করে ঈশ্বরকে ভালোবাসতে হয়, কেমন করে শত্রুকে ভালোবাসতে হয়, কেমন করে পবিত্র জীবনযাপন করতে হয়। তাহলে একটা মানুষ কিভাবে সেই ঈশ্বরকে ভালোবাসতে পারে, প্রেম করতে পারে এবং শত্রুকেও ভালোবাসতে পারে, প্রেম করতে পারে এবং নিষ্কলঙ্ক নিষ্পাপ হয়ে পবিত্রতায় জীবনযাপন করতে পারে এই জগতের মাঝে সমস্ত লোভ, লালসা, মন্দতা, পাপ, ব্যভিচার, হিংসা, ক্রোধ, লোভ সমস্ত কিছু দূর করে দিয়ে কিভাবে পবিত্রতায় জীবনযাপন করতে পারে সেটা তিনি দেখালেন। তিনি ঈশ্বর হয়ে মানুষ রূপে আমাদেরকে দেখালেন। তিনি বলেন যে আমি পথ, সত্য, জীবন, আমার মধ্যে দিয়ে না গেলে কেউ পিতার কাছে যাবে না। তাই যোহন 14 অধ্যায়ের 6 পদে তিনি কথা সকল জানাচ্ছেন যাতে আমরা তার মধ্যে থেকে সমস্ত সেই প্রেমকে বুঝতে পারি, শত্রুকে ভালোবাসতে হয় কেমন করে বুঝতে পারি, কেমন করে পবিত্রতায় জীবনযাপন করতে হয় আমরা বুঝতে পারি। তাই তিনি বলছেন যে আমি পথ, সত্য, জীবন, আমার মধ্যে দিয়ে সমস্ত কিছু আছে। তোমরা যদি আমার আজ্ঞা, শিক্ষা সকল, বাক্য সকল পালন করো, ফলো করো, তাহলে তোমরা অনন্ত জীবনে যাবে বা পিতা ঈশ্বরের কাছে যাবে। হালেলুইয়া। তো এমনি করে তিনি জানিয়েছেন। আর 5 নম্বরে যদি দেখি, মৃত্যুকে জয় করার জন্য তিনি সেই ঈশ্বর হয়ে মানুষ রূপে আমাদের কাছে এলেন। শুধু যিশু কিন্তু শুধু মরেননি, তিনি পুনরুত্থিত হয়েছেন। এর মাধ্যমে তিনি প্রমাণ করেছেন মৃত্যুর শেষ কথা নয়। মৃত্যু যে আমাদের জন্য সর্বশেষ এটা কিন্তু নয়। যেমন আমাদের জীবন সত্য তেমন মৃত্যুও সত্য, কিন্তু মৃত্যুর পরেও আমাদের একটা জীবন আছে, সেটা হলো অনন্ত জীবন। আমরা ঈশ্বরের সঙ্গে থাকতে পারি, ঈশ্বরের সঙ্গে মিলিত হতে পারি। যা শ্রী প্রভু যীশু মৃত্যুকে নিষ্ফল করেছেন, মৃত্যুকে সমস্ত কিছু নিঃশেষে ধৌত করেছেন, যা তিনি বাক্যে আমাদেরকে বলে এবং বোঝায়। 1 করন্থীয় 15 অধ্যায়ের 55 পদে যে হে মৃত্যু তোমার জয় কোথায়, এখানে আমাদেরকে সেই কথা অনুযায়ী বলছে যে আর এই ক্ষয়নীয় যখন অক্ষয়তা পরিহিত হইবে এবং এই মর্ত যখন অমরতা পরিহিত হইবে, তখন এই যে কথা লিখিত আছে তাহা সফল হইবে। মৃত্যু জয় কবলিত হইল, মৃত্যু তোমার জয় কোথায়, মৃত্যু তোমার হুল কোথায়। মৃত্যুর হুল পাপ ও পাপের বল ব্যবস্থা, কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক তিনি আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমাদিগকে জয় প্রদান করেন। আমেন, হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা দেখো, এইখানে যে মৃত্যুর বিষয় বলা হয়েছে, যা আগে ভাববাণী করা হয়েছিল যেসাইয়া 25 অধ্যায়ের 8 পদে আর হোসেয় 13 অধ্যায়ের 14 পদে, সেই কথা সকল এখানে নতুন নিয়মে প্রভু যীশু পূর্ণতা করে দিয়েছেন। যে মৃত্যুকে সম্পূর্ণ রূপে তিনি জয় এনে দিয়েছেন। মৃত্যুকে মানুষ ভয় করে, পাপের বেতন মৃত্যু ছিল, সেই মৃত্যুকে তিনি জয়ে পরিপূর্ণ করেছেন। মৃত্যু তোমার হুল কোথায়, মৃত্যু তোমার পাপ কোথায়। মৃত্যু তুমি সেই সন্তানদেরকে যে পাপে ফেলে, মন্দতায় ফেলে, ব্যবস্থায় ফেলে তুমি তাদেরকে মৃত্যু করে দিতে পারতে, তুমি আর তা পারবে না। আমি মৃত্যু থেকে বিজয়ী হয়ে উঠেছি, আর আমার উপরে যত সন্তানরা বিশ্বাস করে তারা পরিত্রাণ পাবে, তারা অনন্ত জীবনে যাবে। তাই মৃত্যুকে আমি জয় করেছি, আর আমার পিছনে চলা সন্তানরা, আমাকে যারা বিশ্বাস করে তারা অনন্ত জীবন পাবে। তাই আমি ঈশ্বর হয়ে মানুষ রূপে এসেছি, আর তোমার সেই মৃত্যুকে আমি জয় করে নিয়েছি। মৃত্যুকে আমি পাপ থেকে, মন্দতা থেকে, ব্যবস্থা থেকে ছুটকারা দিয়ে আমার সন্তানকে আমি সেই অনন্ত জীবনের পথে আমি জীবিত করে তুলেছি যিশু নামেতে। তাহলে দেখো, ঈশ্বর প্রভু তিনি সেই ঈশ্বর হয়ে তিনি মানুষ রূপে আমাদের কাছে এলেন, তার কত বড় পরিকল্পনা কার্য সকল তিনি
পূরণ করতে এসেছিলেন। তাই আমরা যদি সংক্ষেপে বলতে চাই বা বলি, তাহলে ঈশ্বর মানুষ হলেন মানুষকে উদ্ধার করতে, পাপ ক্ষমা করতে, নিজের প্রেম প্রকাশ করতে, মানুষের সাথে সম্পর্ক পুনঃস্থাপন করতে, অনন্ত জীবনের পথ খুলে দিতে। তো এমনি করে ঈশ্বর মানুষ হয়ে আমাদের কাছে নেমে এলেন, বা ঈশ্বর প্রভু আমাদেরকে শিক্ষাদানে গড়ে দিলেন, বা আমাদেরকে অনন্ত আবাসে নিয়ে যাওয়ার জন্য বাইবেল দ্বারা তার সমস্ত চক্ষু দান করলেন, খুলে দিলেন আমাদেরকে। তাই বিশ্বাসী সন্তানরা, আমরা যে প্রভু যিশুর উপরে বিশ্বাস করি, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করি, তার পথে চলি, এটা আমাদের জন্য খুব বড় একটা সুযোগ সুবিধা, যা আমরা তার উপরে বিশ্বাস রেখে আমরা অনন্ত জীবনে যেতে পারি, যদি আমরা তাকে সম্পূর্ণরূপে মন থেকে, হৃদয় থেকে বিশ্বাস করে চলি অনন্ত জীবন পর্যন্ত। তিনি বলেন যে শেষ পর্যন্ত যে বিশ্বস্ত থাকবে সেই পরিত্রাণ পাবে। তাহলে আমরা শেষ পর্যন্ত তার উপরে বিশ্বাস রাখি, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করি, আর তিনি যে দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তিনি আমাদের অনন্ত আবাসে রাখবেন, তার সেই সন্তানদেরকে তিনি অনন্ত জীবন দান করবেন, আমরা বিশ্বাস করি। আসুন বিশ্বাসী সন্তানরা, প্রভু যে আমাদেরকে এত ভালোবাসে, প্রেম করে, তিনি যে সমস্ত কিছু শিক্ষাদানে আমাদেরকে বোঝাচ্ছেন, শেখাচ্ছেন, জানাচ্ছেন যে অনন্ত জীবনে যেতে গেলে এমনি করে তোমাদের কিন্তু সেই প্রভুর সমস্ত পদাঙ্ক অনুসরণ করতে হবে, তার মতন করে জীবনযাপন করতে হবে। তো ঈশ্বর প্রভু আমাদের এই বাক্য দ্বারা যে আশীর্বাদ করলেন, প্রভু ধন্যবাদ করি। প্রভু ঈশ্বর পিতা ধন্যবাদ, প্রশংসা, গৌরব হোক। এই বাক্যে ঈশ্বর প্রভু সকলকে আশীর্বাদ করুন। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, যা কিছু বাক্য প্রভু আমাদেরকে দান করলেন, এই বাক্য সকল জাতির হৃদয় অন্তর আত্মায় ধরে রাখতে পারি। একটা ছোট্ট বিনতি প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। পিতা গো, তুমি যে সুন্দর মধুর বাক্য দ্বারা আমাদেরকে আশীর্বাদ অনুগ্রহ করলে, তোমার এই বাক্য সকল জাতির হৃদয় অন্তর আত্মায় ধরে রাখতে পারি, কার্যকারী পালনকারী হতে পারি, যেন কোনো মতে শয়তান দিয়াবল কবলিত না হই। তোমার বাক্য সকল আমরা অনন্তকাল অবধি পালন করে চলব। তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করব। জগতের মাঝেও তোমার প্রেমের কথা সকল বলবো। তুমি দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি দয়া করো, কৃপা করুণা অনুগ্রহ করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। যত সন্তান এই ভিডিও প্রার্থনা সকল দেখছে, তারা তোমার এই বাক্য সকল সম্পূর্ণ শুনলো, দেখলো, প্রার্থনা সকল শুনছে প্রভু, তাদেরকে তুমি ভরপুর আশীর্বাদ করো, অনুগ্রহ করো। তাদের পরিবারে তুমি অনুগ্রহ দান করো, তাদের পরিবারের সকল সদস্যকে তুমি দয়া কৃপা করুণা করো, তুমি আশীর্বাদ করো। যত সন্তান এই ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার করছে, মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছে, সত্যকে জানানোর জন্য তারা বলছে প্রভু, তাদেরকে তুমি ভরপুর আশীর্বাদ, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো, আশীর্বাদ করো। তুমি দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি তোমার সন্তানদেরকে তাদের মনের কথা দেখছো, শুনছো, উত্তরও দিচ্ছ পিতা, আমি বিশ্বাস করি। তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার সন্তানদেরকে তোমার ডানার নিচে তোমার অনুগ্রহ আশীর্বাদের ছায়াতে রাখো, দয়া কৃপা করুণা করো। আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করলে পিতা, সমস্ত বাক্যের জ্ঞান দিলে পিতা, তার জন্য ধন্যবাদ করি। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে এই বিনতি প্রার্থনা চাইলাম প্রভু। তুমি দেখলে, শুনলে, আর আমাদের প্রার্থনায় হ্যাঁ আমেন বলে উত্তর দিলে। তথাপি আমাদের ইচ্ছা নয়, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। এই প্রার্থনা যীশু খ্রিস্টের নামে চাইলাম। আমেন।